হ্যাঁ, একটা বাটি, একটা ঘটি, রান্না করার যে কোনো সামগ্রী উপকরণ এগুলা হতে পারে, তৈজসপত্র হতে পারে। কিন্তু এই তৈজসপত্রর আঁকানোর কৌশলটা আমাদেরকে শিখতে হবে। কি বলতেছে প্রশ্ন, তৈজসপত্র আঁকাবো আমরা কোথায়? আমি ধরে নেবো একটা গ্লাস আঁকাবো। কি আঁকাবো? একটা গ্লাস। দেখেন একদম সহজ। মাঝখানে এই টানটা দিলাম এই জন্য যে আমার ডান এবং বাম মানে এই চিত্রের ভর সমান, দাঁড়িয়ে বলবার মতো ইকুয়াল সাইড, এ পাশে যা এ পাশেও তাই। একটু বড় করে আঁকায়েন, কারণ রাস্তা বা এটা আসলে দেখানোর জন্য বাঁশ একটা খুঁটি বা একটা কুশর যদি হয়, সেই কুশর বা বাঁশের খুঁটি যদি 7 ফিট উচ্চতা বা 10 ফিট উচ্চতা হয়, 7 ফিট উচ্চতা বা 10 ফিট উচ্চতার একটা কুশর বা একটা বাঁশ গিটালা আপনি কিভাবে অঙ্কন করবেন? আপনার ড্রয়িং আপনার আপনার খাতায় আপনি একটা আঁকাবেন 10 ফিট বা 20 ফিট উচ্চতা একটা বাঁশ, সেই বাঁশের কাছে গিরে থাকে না, ওই গিরে যদি এখানে দিতে পারেন, ওই গিরেটা ওরা দেখবে যে আপনি কিভাবে গিরেটা দিচ্ছেন। আমরা জানি যে বাঁশ আঁকালে বাঁশের গিরা এরকম হয়, এরকম হয় না, এরকম মানে এরকম হতে পারে। এটার ভেতরেও কিছু সূত্র লুকিয়ে আছে, যদি কেউ সূত্র খোঁজে তখন আমার এটাও দেখবে। তাহলে আমি ধরে নেবো যে একটা বাঁশ 10 ফিট, আমার উচ্চতা 5 ফিট, আমি এই যে 5 ফিট উচ্চতার সমান টান দিলাম, 5 ফিট 5 ফিট 2 ইঞ্চি হতে পারে। তাহলে এটা আমার আই লেভেল, এটা আমার আই লেভেল। আই লেভেলের উপরে যখন যাচ্ছে গ্লাসটা, এ দেখেন এই ভাঁজটা কোন দিকে বাঁকা, একটু বাঁকা হচ্ছে, তারপর এটা আরো বাঁকা হবে। আই লেভেলের নিচে, চোখের নিচে। তার মানে ছবিতে যদি একটা মানে খুঁটি, একটা ঘরের যে খুঁটি দেবেন, সেই খুঁটিতেও কিন্তু এই ছোট ছোট সূত্র ফলো করবে। তার মানে কতদূর পর্যন্ত আসে এটা উপরে যাবে, আর কতদূর পর্যন্ত এটা আমি ধরে নিলাম যে আই লেভেল, ধরে নিলাম যে এটা 5 ফিট 7 ইঞ্চি বা 5 ফিট, তারপরে থেকে হবে এদিকে আর নিচ থেকে এভাবে। এভাবে প্রতিটা ছোট ছোট সূক্ষ্ম চিন্তা এখানে অ্যাপ্লাই করতে হবে। এটা কি বোঝা যাচ্ছে না? এটা বোঝা জানে। এখন দেখেন আমি একটা ইট আঁকাবো, ইট মিশে দেবো, এটাকে আঁকাচ্ছেন দেখি। হ্যাঁ, সব বিষয় একটা, হ্যাঁ বড় করে আরো বড় আরো বড় আরো বড়, খেলে আমি এই মাথাটা বুঝে দেওয়ার জন্য এখন, হ্যাঁ বড় করেন। গ্লাস, গ্লাস এখানে সৌন্দর্য না, আমার এখানে যদি পরীক্ষাতে বেশিরভাগ বাটি দেয়, জগ দেয়,